258 আসনের সবগুলোতেই আমরা হাত পাখা নিয়েই আমরা কালকে শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন করে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এমন সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটি জরুরি বিষয় বলার জন্য। তার মধ্যে একটি বিষয় হলো, আমরা আগে পরে নির্বাচনগুলো তো দেখেছি, এই নির্বাচনে আরো বেশি করে দেখছি যে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই অপপ্রচারের মাত্রা বাড়ছে। এখন একটা অপপ্রচার আমাদের সম্পর্কে ছড়ানো হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি কোন কোন আসনে বসে পড়ছে, কোন কোন আসনে ওদেরকে সমর্থন দিয়েছে ইত্যাদি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে আমাদের দলীয় মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ভাই স্পষ্ট করে বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া এবং বাংলাদেশ প্রশ্নে, জাতির প্রশ্নে আমরা এককভাবে 258 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। 20 তারিখের পর থেকে আমরা অব্যাহত প্রচারণা চালিয়েছি। মানুষের থেকে আমরা যেই সাড়া পেয়েছি তাতে আমরা আশাবাদী এবং আপ্লুত। এখন এসে আমরা কাউকে সমর্থন দিব এর কোনো প্রশ্নই আসে না। সবাই প্রতি আহ্বান জানাচ্ছি যে কারো কথায় কোনো বিভ্রান্ত হবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ জাতি শরিয়ার প্রশ্নে 258 আসনে এককভাবে শেষ পর্যন্ত নির্বাচন করেই যাবে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব। আমাদের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ ভাই ঢাকা 11, তার সম্পর্কে বলা হচ্ছে তিনি নাকি শাপলা কলিকে সমর্থন দিয়েছেন। আমি সবাইকে স্পষ্ট করে বলি, এই ধরনের যতগুলো কথা শুনবেন যেই বলুক নিঃসন্দেহে ধরে নেন যে সেটা মিথ্যা কথা এবং সেটা বানোয়াট, একটা প্রতারক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে কোথাও কোনো সমর্থন দিচ্ছে না। 258 আসনের সবগুলোতেই আমরা হাত পাখা নিয়েই আমরা কালকে শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন করে যাব ইনশাআল্লাহ। আমাদের কোনো প্রার্থী বসে গেছেন এমন কথাও যদি কেউ বলে তাকে নিঃসন্দেহে মিথ্যাবাদী ধরে নেন এবং সে একজন প্রতারক, সে একজন গুজবকারী হিসেবে তাকে চিহ্নিত করুন। আর একটা বিষয় হলো, ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকদেরকে নানা জায়গায় হয়রানি এবং হামলা করা হচ্ছে। আমরা গতকাল রাতে দেখেছি বরগুনা 1-এ আমাদের এক সমর্থক, তিনি হাত পাখায় ভোট দিবেন বলেছেন বলে তার পাটা ভেঙে দেওয়া হয়েছে। এরকম নানা জায়গা থেকে আমরা সংবাদ পাচ্ছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রয়েছেন তাদেরকে আমরা সতর্ক করছি যে একটা উৎসবমুখর নির্বাচন আমরা চাই। এই উৎসবমুখর নির্বাচনের আগ মুহূর্তে হামলা মামলা এগুলো থেকে আপনারা সরে আসেন। ইসলামী আন্দোলন প্রার্থীকে বারবার যদি আমাদেরকে মাইর খেতে হয়, একটা পর্যায়ে যদি আমাদের সহ্য সীমা স্পর্শ করে ফেলে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে বলা যায় না। সেজন্য আমরা বলবো যে সব থেকে উঠে আসেন। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি টাকা দিয়ে ভোট কিনছে, এমন একটা গুজব ছড়ানো হচ্ছে। ভাই বলি, জনমানুষের টাকা নিয়ে জনমানুষের রাজনীতি করি। আমাদের কারো ভোট কেনার প্রয়োজন হয় না এবং সে ভোট কেনার মতো চিন্তা নীতি কোনোদের মধ্যে ছিল না। তো এই ধরনের গুজব ছড়াবেন না। আমি মিডিয়ার ভাইদের প্রতি আবেদন রাখবো যে কোনো একটা সংবাদ আসলে সেই সংবাদটা যাচাই করে নেওয়া উচিত। আমরা দেখলাম যে আমাদের মঠবাড়িয়াতে পিরোজপুর 3-এ একটা সংবাদ ছড়ানো হয়েছে এবং সেখানে সেই নিউজটা সময় এবং 71 টিভির ফেসবুক পেজ থেকেও গিয়েছে। এরকম মূলধারার মিডিয়া থেকে যদি কোনো সংবাদ যায় সেটা বিভ্রান্তির বেশি ছড়ায়। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বিনীতভাবে আহ্বান করবো যে কোনো সংবাদ আসলে সেটা আমরা যাচাই করে নেবেন। আর পরিষ্কার করে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথাও কখনোই টাকা দিয়ে ভোট কিনবে এটা আমাদের নীতি না, এটা আমরা কখনো করিও না। আজকে পর্যন্তই। আগামীকাল দলে দলে জিকিরের সাথে ভোট কেন্দ্রে আসুন এবং জনপ্রত্যাশা বাংলাদেশ গড়তে হাত পাখা প্রতীকে ভোট দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।